হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব সুনীতি একাডেমি কোচবিহার। তো পেজ নম্বর হলো 192। তো তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। তো থার্ড সাবমিটিভ এভলিউশনের কোশ্চেন। তো যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটির কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে যে এই দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো আমরা টিএফ বসাবো শুধু এখানে। তো বোস ফাউন্ডেড দ্য বোস্ট ইনস্টিটিউট ইন 1937। তো বোস 1937 সালে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তো এটা অবশ্যই ফলস হবে, কারণ 1937 না, 1917 খ্রিস্টাব্দে সেটা প্রতিষ্ঠা করেন। ওকে। বোস হ্যাড ডেভেলপড অনলি ওয়ান সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। তো বোস শুধুমাত্র একটি সংবেদনশীল যন্ত্র তৈরি করেছিলেন। তো এটাও ফলস হবে, কারণ একটি না, কয়েকটি যন্ত্র তিনি তৈরি করেছিলেন। দ্য নাইটহুড অ্যাওয়ার্ডস ইউজ টু বি গিভেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। তো নাইটহুড পুরস্কার ব্রিটিশ সরকার তাকে দেয় আর কি। তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো আমরা বা ট্রু লিখব। তো এরপরে দেখো নাম্বার 4, নিরুদ্দেশের খোঁজে ইজ এ সায়েন্স ফিকশন। তো নিরুদ্দেশের খোঁজে একটি কল্প বিজ্ঞান লেখেন, এটাও ট্রু হবে, টি বসাবো। দ্য বোস ইনস্টিটিউট ওয়াজ ডোনেটেড টু দ্য ন্যাশন ফর রিসার্চ অন সায়েন্স। তো বোস ইনস্টিটিউট বিজ্ঞানের গবেষণার জন্য জাতিকে দান করা হয়েছিল। তো এটা অবশ্যই ট্রু হবে, তো আমরা এখানে টি বসাবো। তো এরপরে আলোচনা করব বি দাগের। তো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। বোস রোট মেনি বুকস লাইক। তো বোস অনেক বই লিখেছেন। তো এখানে বোস রোট মেনি বুকস লাইক পাবলিশড মেনি রিসার্চ পেপার ইন লিডিং সায়েন্স জার্নালস। ইতালিয়ান সায়েন্টিস্ট মার্কনি গট। তো ইতালীয় বিজ্ঞানী মার্কনি কি পেয়েছিলেন? দ্য প্যাটেন্টস ফর দ্য ইনভেনশনস অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। ওকে। তো এরপরে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট দিস। বোস তার সময়ে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তো ওন হাউস ইন কলকাতা। ওকে, তিনি কলকাতায় এটা প্রতিষ্ঠা করেন। তো এরপরে আমরা আলোচনা করব সি দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ইজ ক্রেস্কোগ্রাফ? তো ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কি? দ্য ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার্স দ্য গ্রোথ রেট অফ প্লান্টস। তো এরপরে হোয়াট ডিড বোস প্রুভ বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্লান্টস। তো বোস উদ্ভিদের উপর পরীক্ষা করে কি প্রমাণ করেছিলেন? থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস showed that plants behave in the same manner as human beings দেওয়া আছে than animals অবধি, বাকিটুকু আমরা আঞ্জিন থেকে লিখব। ওকে। তো এরপরে হোয়াট অ্যাওয়ার্ডস ডিড জগদীশচন্দ্র বোস রিসিভ। তো জগদীশচন্দ্র বোস কোন পুরস্কার পেয়েছিলেন? কোন মেনি আদার্স অ্যাওয়ার্ডস লাইক Fellow of the Royal Society, Champions of the Order of the Indian Emperor etc. এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটি ছোট্ট আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা একটু আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। ওকে। ক্রিস্টোফার কলম্বাস ওয়াজ born in 1451 in জেনোয়া, ইতালি। তো ক্রিস্টোফার কলম্বাস 1451 খ্রিস্টাব্দে
ইতালির জেনোয়াতে জন্মগ্রহণ করেন। অ্যাজ হিজ ফাদার ওয়াজ টু পুয়ার টু সেন্ড হিম টু স্কুল। তো যেহেতু তার বাবা খুব দরিদ্র ছিলেন, তাকে স্কুলে পাঠানোর জন্য ইয়ং ক্রিস্টোফার ওয়ার্কড অ্যাজ এ কেবিন বয় অন বোর্ড অ্যা শিপ। তরুণ ক্রিস্টোফার একটি জাহাজে কেবিন বয় হিসেবে কাজ করেছিলেন। অ্যাজ এ কেবিন বয় হি sailed to many countries and learned a great deal about sailing. তো কেবিন বয় হিসেবে তিনি অনেক দেশ ভ্রমণ করেছিলেন এবং পালতোলা সম্পর্কে অনেক কিছু শিখেছিলেন। অ্যাবাউট দিস টাইম, এই সময়ে দ্য ওল্ড আইডিয়া দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট হ্যাড বিন প্রুভড টু বি রং। তো এই সময় পৃথিবীর সমতল যে পুরানো ধারণা ভুল, সেটা প্রমাণিত হয়েছিল। তো গ্যালিলিও টেলিস্কোপস প্রুভ টু দ্য ম্যানকাইন্ড দ্যাট, তো গ্যালিলিও টেলিস্কোপ মানব জাতির কাছে প্রমাণ করেছে যে কোপার্নিকাস ওয়াজ রাইট ইন হিজ ভিউজ অ্যাবাউট দ্য রেভলিউশনস অফ হেভেনলি বডিজ। তো কোপার্নিকাস সম্পর্কে তার মতামত সঠিক ছিল যে স্বর্গীয় সংস্থার বিপ্লব। হি অলসো হ্যাড রিভিলেড দেয়ার স্পেরিক্যাল শেপ। তিনি তাদের গোলাকার আকৃতিও প্রকাশ করেছিলেন। কলম্বাস হার্ড অ্যাবাউট দিস ডিসকভারি অ্যান্ড ফ্যামিলি বিলিভ দ্যাট দ্য আর্থ ইজ স্পেরিক্যাল ইজ সেফ। কলম্বাস এই আবিষ্কারের কথা শুনেছিলেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন যে পৃথিবী গোলাকার। সো তাই হি ইমেজিড দ্যাট বাই সেলিং ওয়েস্টওয়ার্ড, তো তাই তিনি কল্পনা করেছিলেন যে পশ্চিম দিকে যাত্রা করে হি কুড রিচ ইন্ডিয়া, তিনি ভারতে পৌঁছবেন। দ্য রিচ কান্ট্রি অফ দ্য ইস্ট ফেমাস ফর স্পিসিস, আইভরি অ্যান্ড টেক্সটাইলস। তো তিনি পশ্চিম দিকে যাত্রা করে তিনি মশলা, হাতির দাঁত এবং বস্ত্রের জন্য বিখ্যাত প্রাচ্যের সমৃদ্ধ দেশ ভারতে পৌঁছতে পারবেন। তো এখানে আমরা আনচিনটি একটু আলোচনা করলাম। এরপরে কোশ্চেন আনসারগুলি। পুট দ্য এগেনস্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। ক্রিস্টোফার কলম্বাস ওয়াজ ব্রন ইন, তো ক্রিস্টোফার কলম্বাস জন্মগ্রহণ করেছিলেন ইতালিতে জেনোয়া শহরে আর কি। তো কলম্বাস ইমেজিংস দ্যাট বাই সেলিং ওয়েস্টওয়ার্ড দ্য কুড রিচ, তো কলম্বাস কল্পনা করেছিলেন যে পশ্চিম দিকে যাত্রা করে তিনি পৌঁছতে পারবেন কোন দেশে? ইন্ডিয়ায়। তো দ্য ওল্ড আইডিয়া অ্যাবাউট দ্য আর্থ ওয়াজ দ্যাট ইট ইজ ড্যাশ ইজ সেলফ। তো পৃথিবী সম্পর্কে পুরনো ধারণা ছিল যে এটি ফ্ল্যাট মানে সমতল। ওকে, তো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো আমরা প্যাসেজ থেকে ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। অ্যাজ এ কেবিন বয় কলম্বাস, তো কেবিন বয় হিসেবে কলম্বাস মেনি কান্ট্রিজ অ্যান্ড লার্ন এ গ্রেট ডিল অ্যাবাউট সেলিং। কলম্বাস ফ্যামিলি বিলিভ দ্যাট, তো কলম্বাস দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন যে দ্যাট আর্থ ইজ স্পেরিক্যাল ইন শেপ। গ্যালিলিও টেলিস্কোপ প্রুভড দ্যাট, গ্যালিলিও টেলিস্কোপ তা কি প্রমাণ করেছিল? গ্যালিলিও কোপার্নিকাস ওয়াজ রাইট ইন হিজ ভিউজ অ্যাবাউট দ্য রেভলিউশনস অফ হেভেনলি বডিজ। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো আমরা টিএফ বসাবো এবং তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্টগুলি লিখবো। তো কলম্বাস ফাদার্স ওয়াজ এ রিচ ম্যান, তো কলম্বাসের পিতা একজন ধনী ব্যক্তি ছিলেন, তো এটা অবশ্যই ফলস হবে, এফ লিখবো। তো হিজ ফাদার ওয়াজ টু পুয়ার টু সেন্ড হিম টু স্কুল। ইন হিজ
বয়হুড কলম্বাস ওয়ার্ক অ্যাজ এ কেবিন বয় ইন এ শিপ। তো এখানে বলা হচ্ছে যে কলম্বাস বাল্যকালে একটি জাহাজে কেবিন বয় হিসেবে কাজ করতেন, তো এটা অবশ্যই সঠিক, ট্রু হবে। তো ইয়ং ক্রিস্টোফার ওয়ার্কস অ্যাজ এ কেবিন বয় অন বোর্ড এ শিপ। এরপরে নাম্বার 3, গ্যালিলিও হ্যাড রিভেলেড দ্যাট দ্য হেভেনলি বডিজ আর স্পিরিক্যাল ইন শেপ। গ্যালিলিও প্রকাশ করেছিলেন যে স্বর্গীয় দেহগুলির আকৃতি গোলাকার। তো এটা অবশ্যই ফলস হবে। তো আমরা গ্যালিলিও টেলিস্কোপ প্রুভ টু দ্য ম্যানকাইন্ডস দ্যাট। এরপরে 4 দাগের, ইন্ডিয়া ওয়াজ ফেমাস ফর স্পিসিস আইভরি অ্যান্ড টেক্সটাইল। তো ভারত মশলা, হাতির দাঁত এবং বস্ত্রের জন্য বিখ্যাত ছিল, তো অবশ্যই ট্রু হবে। তো আমরা সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে পারি, দ্য রিচ কান্ট্রি অফ দ্য ইস্ট ফেমাস ফর স্পিস আইভরি অ্যান্ড টেক্সটাইলস। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ appropriate article and preposition. So an eagle is a powerful bird. His strong wings carry him high in the sky. There he lazy shores and keeps an eye of its prayers. Okay, তো প্রথমে অ্যান বসালাম, যেহেতু ভাওয়েল দিয়ে শুরু আছে, ইগল, অ্যান, তারপরে এ, তারপরে ইন, তারপরে অফ। ওকে, তো এরপরে চলে যাব আমরা নেক্সট। এরপরে আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্মস অফ দ্য অ্যাডজেক্টিভ গিভেন ইন ব্র্যাকেটস। তো দ্য পেন ইজ মাইটি আছে, তো এখানে মাইটিয়ার হবে। দেন দ্য শোর, দ্য গঙ্গা ইজ দ্য লং আছে, তো লংগেস্ট হবে, LONGEST, লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। তারপরে ওয়াটার ইজ অ্যাস, তো এটা ইসেন্টিয়ালি হবে, অ্যাস এয়ার। তো রাহুল হ্যাজ গুড আছে, তো বেটার হবে, হ্যান্ড রাইটিং দেন ইউ। তো এরপরে আন্ডারলাইন দ্য পার্টিসিপিল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো ক্রিকেট ইজ অ্যান, তো এক্সাইটিং গেম, তো এক্সাইটিং এখানে রোটেন, এটা ট্রেনেট, এটা হলো রেসিং। ওকে, তো এরপরে 6 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল WS ওয়ার্ড বসাবো। তো হোয়াট উইল ইউ কাম হোম, তো হাউ আর ইউ সো স্যাড। তো 7 দাগে চেঞ্জ দ্য ভয়েস সেন্স। তো আই বট এ পিঙ্ক শার্ট, তো এ পিঙ্ক শার্ট ওয়াজ বট বাই মি। ডু ইট, তো লেট ইট বি ডান। তো এরপরে 8 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড। তো শি সেড আই অ্যাম টায়ার্ড, তো চেঞ্জ দ্য ন্যারেশন করব। তো শি সেড দ্যাট শি ওয়াজ টায়ার্ড। টেল মি হোয়ার ইউ আর, তো টেল মি হোয়ার ইউ, তো এটা সিম্পল সেন্টেন্স তৈরি করলাম। তো এরপরে দেখো 9 দাগের, তো আনচিন থেকে খুঁজে খুঁজে কিছু সমর্থক ওয়ার্ড লিখতে হবে। তো যেমন দ্য হিউম্যান রেস মানে মানব জাতি, তো ম্যানকাইন্ড হবে। তো রোটেশনস মানে ঘূর্ণন, তো স্পিরিক্যাল। ওকে, তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এখন আমার চ্যানেলে নতুন আছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।